আজকে বলবো সিজারিয়ান সেকশন সম্বন্ধে। কখন সিজার করতে হয়? এখানে দেখুন কতগুলো কারণ দেওয়া হয়েছে, সবগুলো মেডিকেল টার্ম। তো আমি বুঝিয়ে বলবো আপনাদের। এখানে দেখানো হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনে বাচ্চা উল্টো থাকে, অর্থাৎ মাথা নিচের দিকে না থেকে মাথা উপরের দিকে থাকে, পা নিচের দিকে থাকে। তো যখন ব্রিজ প্রেজেন্টেশন থাকে, অর্থাৎ বাচ্চা উল্টো থাকে, তখন কিন্তু সিজার করতে লাগে। বা যখন টুইন প্রেগনেন্সি থাকে, অর্থাৎ একের অধিক যখন বাচ্চা থাকে, আবার মায়ের কন্ডিশন যখন খারাপ হয়, অর্থাৎ সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অর্থাৎ বাচ্চার যে পথ দিয়ে নিচের দিকে নামবে এবং বাইরে বেরিয়ে আসবে, সেই পথটাই যদি চিকন এবং সরু থাকে, তখন কিন্তু সিজার করতে লাগে। এছাড়াও যখন ডেলিভারির আগেই ব্লিডিং শুরু হয়ে যায়, যেটাকে আমরা বলি এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ, তখনও কিন্তু সিজার লাগে। এছাড়া আছে কিছু ইমার্জেন্সি কন্ডিশনে, যেমন কর্ড পোলাস, অর্থাৎ বাচ্চার নাভিটা আগে বেরিয়ে আসলে বা নাভি পেঁচানো থাকলে গলার মধ্যে, বা প্লাসেন্টা বা ফুলটা যদি আগে ডেলিভারি হয় বাচ্চার মাথার আগে, তখন বাচ্চা যখন ডিস্ট্রেসে থাকে এবং লেবার হতে হতে অনেক সময় লাগে, মা খুব টায়ার্ড হয়ে যায় এবং জরায়ুর যদি সংকোচন প্রচারণ ঠিকমতো না হয়, তখনও কিন্তু ইমার্জেন্সি বেসিসে সিজারিয়ান সেকশন করতে লাগে। এর আগে যে কারণগুলো বলেছিলাম সেগুলো ছিল ইলেকটিভ, অর্থাৎ তখন আমরা আগে থেকেই, অর্থাৎ পূর্বেই ডিসিশন নিয়ে সিজার করতে পারি। কিন্তু এই যে কারণগুলো, কর্ড প্রলাপস, ইউটেরাইন রাপচার, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন এবং ফিটাল ডিস্ট্রেস এবং প্রলং লেবারের ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করতে লাগে। তখন কিন্তু দেরি করলে মা এবং বাচ্চা দুজনেরই কিন্তু জীবনের ঝুঁকি হতে পারে। ইলেকট্রিকগুলোতে আমরা অনেক আগে থেকে ডিসিশন নিয়ে প্ল্যান করে সিজার করতে পারি। আর এই যে ইমার্জেন্সি সিচুয়েশানগুলো, এগুলোতে প্ল্যান করার সুযোগ থাকে না, ইমার্জেন্সি করতে লাগে। থ্যাংক ইউ।